আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি এমএস ক্রাফট অ্যান্ড ডিজাইনে। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটি সুন্দর সেমি মসলিন শাড়ির হ্যান্ড পেন্টিংয়ের ডিজাইন শেয়ার করব। তার সাথে আমি আরও দেখানোর চেষ্টা করব কিভাবে আফসানের ব্যবহার করে পেন্টিংয়ের শাড়িগুলো আরও গর্জিয়াস করে তোলা যায়। এখানে আমি সেমি মসলিন শাড়ি নিয়েছি, আর এখানে যে কাজ করার জন্য যে তুলিটি ব্যবহার করেছি এই তুলিটি হচ্ছে রাউন্ড তুলি। আর যে রঙটা আমি ব্যবহার করছি সেই রঙটা হচ্ছে অ্যাক্রামিনের কালারের রং। এটি আমি বিভিন্ন কেমিক্যাল দিয়ে রংটা রেডি করে নিয়েছি পেন্টিং করার জন্য। এখানে আমি পিঙ্ক কালার দিয়ে প্রথমে একটি ফুল এঁকে নিচ্ছি, আর সেমি মসলিন কাপড়ে এইভাবেই কালারটা করলে বেশি সুন্দর হয়। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আস্তে আস্তে আমি পেন্টিংটা করছি, আর আমি আগে থেকে একটু এঁকে নিয়েছি। আপনারা যারা নতুন আছেন তারাও এঁকে নেবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। আর এই শাড়িতে রং করার জন্য যে কেমিক্যালগুলো আমি মিশিয়েছি সেগুলো হচ্ছে এনকে বাইন্ডার সমপরিমাণে দিয়ে নিয়েছি। তারপর আমি জাস্ট রংটা একটু মিশিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অন্য কিছু কেমিক্যাল ব্যবহার করিনি। তো এই রংটা একটু পাতলা হবে, তাহলে কাজটা করতে সুবিধা হয়। মসলিন এবং সেমি মসলিন শাড়িতে রংটা একটু হালকা হলেই ডিজাইনগুলো একটু সুন্দর হয়। আমার এই ফার্স্ট আমি এভাবে রাউন্ড তুলি দিয়ে সেমি মসলিন শাড়িতে কাজ করেছি আফসান দিয়ে। আপনারা সবাই আমার ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার কাজটা কেমন হয়েছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আমার এই কাজগুলো কেমন হয়েছে। এখন আমার পিঙ্ক কালারের ফুলটা পেন্টিং করা হয়ে গিয়েছে। আমি তার সাথে আরেকটি বেগুনি কালার দিয়ে ফুল এঁকে নিচ্ছি। আমি শুধু পেন্টিং করার সুবিধার জন্য একটি ফুল ড্রয়িং করে নিয়েছি, বাকি ফুলগুলো আমি ড্রয়িং করিনি, আমি নিচে থেকে করেছি। আপনারা চাইলে আগে থেকে বড় একটি পেপারে ডিজাইনগুলো অঙ্কন করে কার্বন পেপারের সাহায্যে শাড়িতে উঠিয়ে নিতে পারেন, অথবা শাড়ির নিচে পেপারগুলো রেখে কাজগুলো করতে পারেন। তো এর মধ্যে আমার আরেকটি ফুল পেন্টিং করা হয়ে গিয়েছে। এই ফুলের পাপড়িগুলো একটু হাইলাইট করার জন্য আমি গাঢ় কালারের বেগুনি রং দিয়ে ফুলের পাপড়ির এক সাইডে একটু গাঢ় গাঢ়ভাবে শেড করে নিচ্ছি, তাহলে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে এবং মনে হয় যেন ন্যাচারাল ফুলগুলো। এভাবে আপনারা কাজ করবেন, দেখবেন আপনাদের কাজগুলো অনেক সুন্দর হবে। পিঙ্ক কালার ফুলটা আমি আগে করে নিয়েছিলাম, এই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। রংটা একটু শুকিয়ে গেলে তারপরে এই কাজটা করতে হবে। আর হাতের কাজের যে কোনো কাজই আসলে এত সহজ না, একটু পরিশ্রম করতে হয়, ধৈর্যের সাথে কাজগুলো সম্পূর্ণ করতে হয়। তো আপনারা যখন করবেন তখন যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের কাছে যেই কষ্ট করেছেন সেই কষ্টগুলো কষ্টই মনে হবে না। পুরো কাজগুলো দেখলে খুবই ভালো লাগবে যে আমি এই কাজটুকু করেছি, এবং এইভাবে কাজ করে যদি শাড়ি অথবা বিছানার চাদর এগুলো আপনারা ব্যবহার করেন খুবই ভালো লাগবে। এর ফাঁকে আমি হলুদ কালারের একটি ফুল পেন্টিং করে নিচ্ছি। এই ফুলটা আমি খুব তাড়াতাড়ি স্পিডে করেছি, কেননা ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি একটু টেনে দিয়েছি। এখন আমি কিছু কলি দিয়ে নিচ্ছি। আসলে রং করার ক্ষেত্রে কোনো কালার আপনাকে নির্বাচন করতে হয় না, আপনার মনের মাধুরী মিশিয়ে যেই কালার দিয়ে আপনি কাজ করেন না কেন এটি দেখতে খুবই ভালো লাগে। তো আমি আমার পছন্দের কালার দিয়ে কিছু কলি এবং পাতাগুলো দিয়ে নিচ্ছি। তাহলে আপনারা আমার সাথেই থাকুন, আমি কিভাবে পুরো শাড়িটা পেন্টিং করি আপনারা দেখতে থাকুন।
এই মাল্টি কালারের কাজগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর বরাবরের মতো আমি আজকেও আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে হ্যান্ড পেইন্টিং এর কাপড়গুলো ব্যবহার করতে হয়। খুবই সাবধানতার সাথে ধুতে হয় এবং শুকাতে হয়। কখনো ওয়াশিং মেশিনে এবং জোরে খচরিয়ে কাপড় ধোয়া যাবে না। হালকা শ্যাম্পু অথবা একটু হুইল পাউডার দিয়ে তারপর পানিতে চুবিয়ে নিলেই হয়ে যাবে। আর সবসময় ব্যবহারের পরে আপনারা একটু শুকিয়ে তারপরে আলমারিতে অথবা ওয়ার্ড্রবে সুন্দরভাবে ভাঁজ করে রাখবেন অথবা ইস্ত্রি করে রাখবেন। তাহলে কাপড়ের মান এবং সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায়। আর যারা আমার এই সেমি মসলিনের শাড়িগুলো পেতে চান তাহলে আমার ফেসবুকে ইনবক্স করতে হবে। সেজন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিংক দিয়ে দিব। এখন আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি। আর আমি যে শাড়িতে কাজটা করছি এটা হচ্ছে শাড়ির নিচের প্যানেলটা। পুরো শাড়ির নিচের পাড়ে এই ফুলগুলো হবে, এই যে এভাবে। এখন আমি আফসানের কাজটা করে নিব। শাড়িটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তাহলে আমি এখন আফসানের কাজটা শুরু করতে পারবো। এখন দেখুন আমি এই যে কোনটা ব্যবহার করছি, এই কোনটা হচ্ছে একটি গ্লু কিনেছিলাম, সেই গ্লুর কৌটাটা। এটা দিয়ে আমি আফসানটা দিয়ে নিচ্ছি। ফুলের যে পাপড়িগুলো আছে এগুলো আন্ডারলাইন করে নিচ্ছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এই আফসানটা কিভাবে তৈরি করেছি। আমি আগে থেকে বলে দিচ্ছি যে এই আফসানটাতে আমি শুধু বাইন্ডার এবং একটু পাতলা করার জন্য এনকে মিশিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা ভালো মানের আফসানটা ব্যবহার করবেন। আপনারা চাইলে বাজার থেকেও কিনে মিশানো আফসানগুলো ব্যবহার করতে পারেন। এভাবে আমি সবগুলো আন্ডারলাইন এবং ফুলটা সুন্দর করে পাপড়িগুলোর রেখাগুলো দিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত শুকায় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি আরেকটি ফুল, হলুদ রঙের ফুলটাও আমি এভাবে পাপড়িগুলো চারপাশে আফসান দিয়ে সুন্দরভাবে আন্ডারলাইন করে নিব। দেখুন শুকানোর পরে ফাইনালি লুকটা এরকম হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দিবেন। শাড়ির পাড়ে যে কাজটা করেছি সেটি আমি বেগুনি কালার দিয়ে ওয়াশ দিয়ে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হব।